শীতকাল মানেই একরাশ রঙিন সবজির সমারোহ। আর সেই সবজির সাথে যদি হয় তেলাপিয়া মাছের ঝোল, তাহলে তো কথাই নেই। গরম ভাতের সাথে 1 চামচ ঝোল, তাতে মিশে থাকা ফুলকপি, আলু ও ডাঁটার মিষ্টি স্বাদ। এমন খাবারের স্বাদে মনের মধ্যে যেন বসন্তের ঘন্টা বাজে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুপর্ণাজ কিচেন। তো চলুন শীতকালের সবজি দিয়ে তেলাপিয়া মাছের ঝোলের রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে 1/2 কাপ পেঁয়াজ কুচি এবং 10 থেকে 12টা মরিচ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ মরিচ ভেজে নেওয়া হয়ে গেলে হাতের কাছে থাকা কিছু মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচের একটু বেশি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের একটু বেশি। ঝালটা আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। কিছুক্ষণ এটাকে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখানে আদা রসুন বাটাটা বেশি দেওয়ার প্রয়োজন নেই। আদা রসুন বাটা দেওয়া হয়ে গেলে মশলাটাকে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিব, যাতে করে মশলার যে কাঁচা গন্ধটা রয়েছে সেটা যেন চলে যায়। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিয়েছি সামান্য একটু পানি। পানিটা যখন বলক চলে আসবে তখনই দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা তেলাপিয়া মাছ। এটা আমি লবণ, হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে আগে থেকেই মাখিয়ে রেখেছিলাম। মাছটা আগে থেকে মাখিয়ে রাখলে মাছের ভেতর মশলাটা বেশি যায়। আপনারাও চেষ্টা করবেন যে কোনো মাছ মাংস রান্নার ক্ষেত্রে সেটা আগে থেকে ম্যারিনেট করে রাখার জন্য। এ পর্যায়ে কিছুটা সময় নিয়েই মাছটাকে কষিয়ে নিতে হবে, তাই আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। এবার এটাকে ঢেকে দিচ্ছি। পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। যখন এরকম পানিটা গায়ে গায়ে লেগে যাবে এবং তেলটা ভেসে উঠবে, এ পর্যায়ে কিন্তু আমাদের মাছগুলো কষানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এটা কতটা কালারফুল হয়েছে, দেখেই কিন্তু লোভনীয় লাগছে। কিছু কিছু রান্না আছে যেগুলোর কালার দেখলেই কিন্তু আন্দাজ করা যায় এটা ঠিক কতটা মজার হবে খেতে। ঠিক তেমনি এই রান্নার কালারটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এটা ঠিক কতটা মজার হয়েছিল। মাছগুলো কষানো হয়ে গেলে সেগুলোকে উঠিয়ে রেখে সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি ফুলকপি, ডাঁটা আর আলু দিয়ে দিয়েছি। এবার এগুলোকে কষিয়ে নিতে হবে কোনো রকম পানি ছাড়াই। প্রথমে এগুলোকে আমি কষিয়ে নিয়েছি। কিছুক্ষণ কষিয়ে নেবার পর পানি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে। পানিটায় যখন বলক চলে আসবে তখন কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার এটাকে ঠিক ততক্ষণ রান্না করব যতক্ষণ না পানিটা একেবারে শুকিয়ে গায়ে গায়ে লেগে যাচ্ছে। চুলা থেকে নামিয়ে নেওয়ার আগে আগে একটু দিয়ে দিয়েছি ধনিয়া পাতা। এতে করে ধনিয়া পাতার ফ্লেভারটা কিন্তু দারুণভাবে ছড়িয়ে যাবে এবং এই ঝোলের টেস্টটাও কিন্তু আরও বেশি বেড়ে যাবে। এই তো হয়ে গেল শীতের সবজি দিয়ে মজাদার তেলাপিয়া মাছের ঝোল। শীতের সবজি দিয়ে এভাবে মাছের ঝোল রান্না করলে কিন্তু সেই মাছের ঝোলটাও দারুণ খেতে হয়। তাই আপনারা চেষ্টা করবেন ঝোলটা একটু বেশিই রাখার। ঝোলের ঝাঁঝ, মাছের কোমল স্বাদ আর সবজির টাটকা গন্ধ সব মিলিয়ে একেবারে পেট মন ভরানো প্যাকেজ। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।